আসসালামু আলাইকুম। আজকে আমাদের কমপ্লিট ইংলিশ গ্রামার কোর্স ইন বাংলাতে টপিক হচ্ছে সেন্টেন্স। ফুল গ্রামারটা ভালোভাবে বোঝার জন্য সেন্টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সেন্টেন্স জিনিসটা আসলে কি? সেন্টেন্স হচ্ছে অনেকগুলা ওয়ার্ড দিয়ে তৈরি করা কিছু একটা। সো এই কিছু একটা আসলে কি? যেমন এখানে একটা ওয়ার্ড আছে, যেমন টুডে। টুডে একটা ওয়ার্ড, ইস একটা ওয়ার্ড, আবার মাইও আরেকটা ওয়ার্ড, আবার বার্থডে এইটাও আরেকটা ওয়ার্ড। একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, চারটা ওয়ার্ড। টুডে ইজ মাই। এখন এই যে চারটা ওয়ার্ড আলাদা আলাদা, এইটা একটা ওয়ার্ড, এইটা একটা ওয়ার্ড, এটা ওয়ার্ড, এই চারটা ওয়ার্ড দিয়ে আমরা কি কোনো সেন্টেন্স করতে পারি? অর্থবোধক কোনো সেন্টেন্স দেখি পারি কিনা। সো এইখানে আমি লিখতে পারি টুডে ইজ মাই বার্থডে। বার্থডে। সো এখানে আমরা এই চারটা আলাদা আলাদা ওয়ার্ড দ্বারা একটা সেন্টেন্স তৈরি করে ফেলছি। এখন এইটা সেন্টেন্স কি না এটা তো আগে দেখা লাগবে। এখানে ওয়ার্ড আছে, হ্যাঁ এখানে ওয়ার্ড আছে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে আমরা এইটাকে সেন্টেন্স দাবি করতেছি, এটা কি অর্থবোধক কিছু প্রকাশ করে? টুডে ইজ মাই বার্থডে, এটা কি প্রকাশ করে? আজকে আমার জন্মদিন। তার মানে এইটার একটা অর্থ আছে, যেমন এইটা অর্থ প্রকাশ করতেছে যে এটা যখন কেউ পড়বে বা যে যে বলবে, যে শুনবে, তারা বুঝতে পারবে যে এখানে আজকে তার জন্মদিন। কিন্তু এটা যদি এইভাবে লেখা হয়, মাই টুডে বার্থডে ইজ, এখানেও তো ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, চারটা ওয়ার্ড, কিন্তু এইটাকে কি আমরা সেন্টেন্স বলতে পারি? বলতে পারি না। এটাকে আমরা সেন্টেন্স বলতে পারি না। কেন বলতে পারি না? এখানে তো ওয়ার্ড আছে, অনেকগুলো ওয়ার্ডের কম্বাইনে আমরা একটা লাইন লিখে ফেলছি। এটাকে এই কারণেই আমরা সেন্টেন্স বলতে পারবো না, কারণ এই যে মাই টুডে বার্থডে ইজ, এটা কোনো অর্থবোধক কিছু প্রকাশ করতেছে না। আমি যদি আজকে আমার ভাইকে বলি মাই টুডে বার্থডে ইজ, সে কি কিছু বুঝতে পারবে? সে কিছুই বুঝতে পারবে না। কিন্তু আমি যদি বলি টুডে ইজ মাই বার্থডে, সে কিন্তু বুঝতে পারবে যে আজকে আবদুল্লাহর জন্মদিন। সো এইটাই হচ্ছে সেন্টেন্স, যে অনেকগুলা ওয়ার্ড যুক্ত করে যখন আমরা একটা অর্থবোধক কিছু প্রকাশ করব, তখন তাকেই সেন্টেন্স বলে। তো সেন্টেন্স দিয়ে আমরা কি করতে পারি? সেন্টেন্স দিয়ে আমরা জেনারেল আইডিয়া প্রকাশ করতে পারি। যেমন আই লাইক ইউর শার্ট, আই লাইক ইউর ড্রেস। আবার সাজেশন বা পরামর্শ দিতে পারি, ইউ শুড রিভাইজ দিস পার্ট, ইউ শুড রিভাইজ দিস পার্ট, বা ইউ শুড স্টাডি মোর, ইউ শুড বি অ্যাটেন্টিভ। এটা আমরা বলতে পারি, সাজেশন দিতে পারি। আবার আমরা অর্ডার দিতে পারি। যেমন টিচাররা প্রায় সময় আমাদেরকে অর্ডার দেয় যে সাবমিট ইউর অ্যাসাইনমেন্ট টুডে, সাবমিট ইউর হোমওয়ার্ক টুডে। বা বাবা মা বলতে পারে যে ডু ইউর হোমওয়ার্ক নাও। এই যে এইরকম অর্ডার বা আদেশ সেন্টেন্সের মাধ্যমে আমরা দিতে পারি। আবার প্রশ্নও করতে পারি, হুইচ ড্রেস আর ইউ ইয়ারিং ইন দ্য ইভেন্ট। এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। সো আমরা প্রশ্ন করতে পারি যে তুমি কোন ড্রেস পরবে? সামনে যে একটা বিয়ের অনুষ্ঠান আছে বা কোনো পার্টি আছে বা কোনো ইভেন্ট আছে, ওখানে আমরা প্রশ্ন করতে পারি তুমি কোন ড্রেসটা পরতেছো বা পরবে। আবার বলতে পারি হোয়াট ইজ ইউর রেজাল্ট ইন অ্যানুয়াল এক্সাম। এইটাও একটা প্রশ্নবোধক সেন্টেন্স। আবার আমরা রিকোয়েস্ট বা অনুরোধও করতে পারি, যেমন ক্যান ইউ হেল্প মি প্লিজ। আমরা এটাও সেন্টেন্সের মাধ্যমে আমরা রিকোয়েস্টও করতে পারি। আবার আমরা উইশ বা ইচ্ছাও প্রকাশ করতে পারি, যেমন মে ইউ হ্যাভ এ গ্রেট ইন্টারভিউ টুমরো। আমি আশা করছি কালকে তোমার ইন্টারভিউটা অনেক ভালো হবে। বা মে ইউ হ্যাভ এ গ্রেট এক্সাম টুমরো। এরকম আমরা উইশ বা ইচ্ছা প্রকাশ করতে পারি সেন্টেন্সের মাধ্যমে। আবার সারপ্রাইজ বা স্যাডনেসও প্রকাশ করতে পারি, যেমন আলস আই লস্ট মাই ওয়ালেট, আলস মাই এক্সাম ওয়াজ টেরিবল। আমরা এইরকম সেন্টেন্স বা সারপ্রাইজ বোধক কথাও আমরা সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করতে পারি। এখন সেন্টেন্সের পাঁচটি ভাগ আছে, মানে একটা সেন্টেন্স তৈরি হইতে পাঁচটা ভাগ লাগবে। এগুলো হচ্ছে সাবজেক্ট, এগুলো হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডজাঙ্ক্ট। আর এই সবগুলোকে একসাথে প্রেডিকেট বলে। কিন্তু একটা সেন্টেন্সে এইটা বাধ্যতামূলক, মানে ভার্ব থাকাই লাগবে। ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের প্রাণ, এটা থাকাই লাগবে, এটা ছাড়া কোনো সেন্টেন্স হবে না। আর এই সবগুলাকে একসাথে বলে প্রেডিকেট। এখন এই সবগুলাকে আমরা আলাদা আলাদাভাবে ইচ্ছা করলে
বলতে পারে। কিন্তু আমরা চাই না যে আমাদের এই কোর্সে অপ্রয়োজনীয় কোনো বিষয় নিয়ে আলোচনা করি। আমাদের আমাদের আজকের এই মডিউল 1.1 এর লক্ষ্য ছিল সেন্টেন্স সম্পর্কে একটা বেসিক ধারণা দিব। আশা করছি এটা হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।